আজ নাটোরের চকবৈদ্যনাথে চামড়ার মোকামে বসেছে দেশের সবচেয়ে বড় পশুর চামড়ার বাজার। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানে চামড়া কিনতে আসেন। ট্যানারি শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী এবং স্থানীয় ক্রেতারা আশা করছেন সরকারি নির্ধারিত দামে তারা ভালো মানের চামড়া সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, হাটে বেচাকেনা কখন শুরু হবে, কত ক্রেতা সমাগমের আশা করা হচ্ছে এবং হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? শাওন, এরই ভিতরে কিন্তু কেনাবেচা শুরু হয়ে গেছে। বিশেষ করে নাটোরের পার্শ্ববর্তী যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে কিন্তু আমরা এরই মধ্যে ব্যাপারীরা নিয়ে এসেছেন এবং আশপাশের যে বিভাগ রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের খুলনা, যশোর, বাগেরহাট এই জেলাগুলো থেকে এবং পার্শ্ববর্তী নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া সহ রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা এই জেলাগুলোর চামড়া কিন্তু এখানে ব্যাপারীরা নিয়ে আসছেন এবং ট্যানারি মালিক এবং তাদের প্রতিনিধিরাও আসছেন। কিন্তু এবছর শাওন, আমরা বলে রাখতে চাই যে এবছরে কিন্তু সরকারের দিক থেকে চামড়া যাতে ডিলে প্রক্রিয়ায় বিক্রি করা হয় সেই সিদ্ধান্ত নিয়েছেন। এসব বিষয়ে আমরা এই নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের সহসভাপতি নাসিম খানের কাছে শুনতে চাই যে কেমন কেনা বেচা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চামড়া আল্লাহ দিলে প্রচুর আমদানি হয়েছে, বারো হবে, কিন্তু সরকারের যে সিদ্ধান্ত 10 দিন আমাদের চামড়া যাইতে দিবে না, এতে বিশেষ করে ভেড়া এবং ছাগলের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ট্যানারি মালিকরা যদি টাকা না তুলতে পারে, ব্যাংক দীর্ঘদিন বন্ধ, তাহলে কি করে তারা আসবে? এই জন্যে বেচা কেনা তেমন নাই। এখানে হালকা পাতলা লোকালি বেচা কেনা হচ্ছে, এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বিভিন্ন রকম মাল, যেমন 1000, 900, 1200, 1300 বিভিন্ন রকম দামে বেচা কেনা হচ্ছে। খাসি 70, 80 এরকম 100 বিভিন্ন দামে। জি, চামড়া ব্যবসায়ী সমিতির নেতা বলছিলেন যে এখানে সরকারের দিক থেকে এবছর শর্ত দেওয়া হয়েছে, এই বছরই প্রথম এরকম শর্ত আরোপ করা হয়েছে যে 10 দিনের আগে নাটোরের মোকাম থেকে কোনো চামড়া ঢাকার দিকে যেতে পারবে না। এই ধরনের সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাদের দাবি করছেন। আপনার মাধ্যমে আমরা তার বক্তব্য শুনছিলাম। খবর রাখতে থাকুন। সহকর্মী বুলবুল আহমেদ যুক্ত ছিলেন নাটোর থেকে।